দাদু, তাহলে তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বলরাম দেবনাথ। আচ্ছা, বলরাম দেবনাথ। বলরাম দেবনাথ। আচ্ছা, বাড়ি আপনার? আমার বাড়ি এখন এই রাস্তায় রাস্তায় থাকি আর কি। ওনার এখন ওনার সাথী এখন পথের ধারে, হ্যাঁ। গাছতলা, হ্যাঁ। স্টেশনে, বাস স্ট্যান্ডে, এটাই ওনার জায়গা এখন, বাসস্থান। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে বর্তমানে এখন আমার বড় ছেলের নাম বিরাজ দেবনাথ। আচ্ছা, তার স্ত্রী আছে, একটা বাচ্চা আছে। ওনার কিন্তু বড় একটি ছেলে আছে, বড় সন্তান আছে, কিন্তু আজকে বাবার এই অবস্থা। কোথায় সেই সন্তান? একবার তো এসে দেখতে পারে। যে খাবার দেয়, বাড়িতে নিয়ে যায়, আবার লোকে গেলে আমাকে বাড়িতে খোঁজ নেয়। আমার একটা অভ্যাস কি, তাহলে আপনি এখানে কেন রাস্তার পাশে? ওই আমার বাড়িতে আমি চুপ করে থাকতে পারি না, বলতে কারোর হাত দেখে ভাগ্য বলা হবে না। আচ্ছা। তুমি চুপ করে খাবার দাবার টাইম টেবিলে টিভি দেবো, তুমি ইচ্ছা মতন দেখো, চালাও। তার মানে আপনি হাত দেখে ভাগ্য বলেন? আমি হাত দেখে একটু জ্যোতিষী জানি। আচ্ছা আচ্ছা। আর দুইবার আমি ভোটেও দিয়েছি, বিজেপি পার্টির লোক, পঞ্চায়েত ইলেকশন পার্টির। আপনি ইলেকশনও দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 83-88 সালে। উনি কিন্তু বড় মাপের একটি লোক, অনেক বড় একটি মাপের লোক। ছেলে মেয়ে মানুষ হয়েছে। মেয়ে আমার বিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেডিসিন ট্রাইকার, মেয়ের নাম সুমন দেবনাথ। তারপরে ছেলে হচ্ছে ওই বিরাজ দেবনাথ, এই অল ইন্ডিয়া বাজাজ কোম্পানি চাকরি করে। 30 করে 60,000 পেত। 30 কোটি 60,000? 30,000 করে 60,000 টাকা মাইনা পেত। তারপরে চাকরিটা ছেড়ে দিল, খুব খাটনি। ছেড়ে দেওয়ার পরে পুলিশে ঢুকে গেল। এমন কঠিন জায়গায় তার ডিউটি দেয়, সেখানে করতে পারে না। সে এসব কাজ করবো না, নোংরা খুব জায়গায়। তাহলে এখন কি করে? এখন বাড়িতে বছর 3 এরকম বাড়িতে একটু করে বসে আছে। তার মানে দুটো চাকরি ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে। এখন কি করবে জানি না। মেয়ে হচ্ছে মেয়ে কেজি পুড়িয়ে 1,10,000 টাকা মাইনে পায়। তাহলে উনি এইখানে কেন রাস্তার? উনি উনার খুব জেদ আর কি, মানে বাড়ির লোকেদের সঙ্গে। আমার তাহলে ওনার বাড়িটা এইখানেই? ওনার মেয়ে যা ডিপার্টমেন্টে আছে এইসব ইয়েতে গেল, এত বড় ইয়ে না। সবাই সেলুট জানাই ওনার মেয়েকে। আচ্ছা আচ্ছা। মেয়ে যা ডিপার্টমেন্টে আছে, তাহলে ইনি এরকম পরিস্থিতি থেকে কেন? ওই তো বাড়িতে পরে এটা আমি মেনে নিতে উনি জ্যোতিষী করে নাকি? হাত তার দেখে? জ্যোতিষী বিদ্যা আছে? এত পয়সা দিতে হবে না, হাতে পয়সা দিয়ে ওনার তাহলে এখানেই বাড়ি? ওই তো এখানে বাড়ি। মানে তাহলে ইনি ওই আমাদের বিডিও অফিস আছে। নিজের ইচ্ছা থেকেই বাড়িতে যায় না? হ্যাঁ, খুব মানে জেজি আর কি। মানে আমি যে দেশে ছিলাম সেই দেশের লোকই বলবো আর কি। আমার মুখে কথা হবে না। হ্যালো, ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে 3 জন। আর বাড়িতে নিয়ে গেলে কি হবে? উঁচু করো, সোজা বসো, সোজা। একদম হিরো হয়ে যাবে তুমি, এক্ষুনি হিরো হয়ে যাবে, জানো? পাটা সোজা করো। ইনি কিন্তু ভবিষ্যৎবাণী সবার হাত দেখে বলে দিচ্ছে। ইনি এই বিদ্যা সবার ভিতরে থাকে না। ইনার ভিতরে যা বিদ্যা আছে, ওনার ছেলে মেয়ে উচ্চ পদের একটি চাকরি করে, কিন্তু উনি যেই বিদ্যা শিখেছে, এই বিদ্যা উনি ধরে রাখতে চায় সারা জীবন, যতদিন বাঁচবে। সেটা উনি বাড়িতে গেলে সেইগুলো করতে পারে না। ওনার ছেলে মেয়ে সেই বিদ্যা করতে দেয় না, তার জন্য উনি আজকে বাড়ির থেকে রাস্তায় থাকে। করে দিয়ে গেলাম, আবার আমরা পরে আসবো, আবার এসে আবার আপনাকে পরিষ্কার করে দিয়ে যাবো, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে এখন যদি দেখে আপনাকে চিনতেই পারবে না। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে দেখলে এখন চিনতেই পারবে না, বলছে এটা আবার কে? তুমি এই ড্রেসটা খুলে ফেলো, চুল পড়েছে গায়ে। তোমাকে আরেকটা ড্রেস দিচ্ছি, ওটা পরে নাও। চুলের জন্য না, চুল খাবে। এই যে এই মালাগুলো উনি পরেছিল, এইগুলো সব লোহা। এই লোহার এই অনেকটা ভারী, প্রায় 500 ওয়েট হবে, 500 গ্রাম ওয়েট হবে। এটা গলায় পরেছিল। এই যে এখানে রাখলাম সব মালাগুলো, একটা দড়ি, হ্যাঁ, একটা কি এর মালা? হ্যাঁ, মালা। বাহ,
এই দুইটা ওই যে বইগুলোটা মেটাল। এটা দিয়ে তিনটে মালা। উঠতে হয় চলতে, আমি কি তুলে বেড়াই। আচ্ছা এগুলো একটু সরিয়ে রাখি, দাও নাহলে ভিজে যাবে। কাছে নিয়ে নাও। কাজ করছি। বর্ধমান জেলার পূর্ব সীমানা। স্টেশনের বাইরেই আমরা এখন বর্তমানে আছি। দেখতে পাচ্ছেন এক বয়স্ক বাবাজি, তার গায়ে প্রচণ্ড ময়লা হয়ে গেছে। অনেক দিন ধরে চান করে না, বহুত দিন ধরে চান করে না এই ব্যক্তি। গায়ের থেকে খালি ময়লা উঠছে, খালি ময়লা। মাথায় জল দাও, মাথায় 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 শ্যাম্পু দেওয়া হয়েছে। মাথায় জল দাও। অনেক কষ্ট পেয়ে ময়লা হয়ে আগের থেকে দেখুন মুখের শেপটা দেখুন। ইনার বাড়িতে মেয়ে ছেলে সবাই আছে, কেউ কেউ চিনবে না ওনাকে। আজকে উনি বাড়িতে গেলে ভাববে নতুন একটি অতিথি আসলো বাড়িতে। কিন্তু ইনার ছেলে মেয়ে দেখলে হয়তো ওনাকে এখন আর চিনবে না। আগে যেই অবস্থাতে ছিল আপনারা তো দেখেছেন, এখন কি অবস্থাতে আছে। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। জামা পরো, জামা পরো। হাত দাও, ওই হাত দাও। এবার এটা দাও। আমার যদি সুস্থ থাকতো জলে যে কতবার নামতাম আমি আমার হিসেবে। আচ্ছা, উনি কিন্তু মাঝে মাঝে চান করে। গামছাটা বের করো। ইয়ে ঠিক আছে। দেখুন, যিনি এইভাবে পুজো ধরে বসেছিল এখানে, যিনি পুজো হয়ে বসেছিল রাস্তার পাশে, সে টান টান হয়ে দাঁড়িয়েছে লম্বা তাল গাছের মতো। দেখতে পাচ্ছেন আজকে মুখে হাসি। তো হাসি দিতে আটো আটো হাসি। আমাদের কাজ আচ্ছা। এটাই, হাসির জন্য। ওনার এই হাতে একটা লাঠি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা লাঠি নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা লাঠি এক জায়গায় করে সুতো দিয়ে বেঁধে উনি সাপোর্ট করেছে। বয়স হয়ে গেলে মানুষের 3 পা হয়ে যায়, এটা আরেকটা পা। আর ওনার মুখে কিন্তু খুবই হাসি ফুটেছে। ওইদিকে তাকিয়ে একটু এরকম হাই করে দাও। বাহ, আমরা এটাই আশা করেছিলাম। আমরা আগের সুস্থ স্বাভাবিক ভাবে ওনাকে দাঁড়া করতে পেরেছি, খুব ভালো লাগছে। উনি বেশি টাইম দাঁড়িয়ে থাকতে পারছে না। এই যে আপনার পিছনে সব আপনার মূল্যবান জিনিসপত্র আছে। কেকটা দে। এই পয়সা টয়সা সব এইখানে আপনার পিছনেই আছে সবকিছু। এখন একটু কেক খাবেন তো? কি কেনাটা? হ্যাঁ, ওনার কিন্তু পেটে রয়েছে খিদা, ওনার পেটে খিদে রয়েছে, কিন্তু এইভাবে রাস্তার পাশে অসহায় হয়ে বসেছিল। বাড়িতে সবাই আছে, সন্তান, মেয়ে, জল পিপাসাও পেয়েছে। নদিয়া জেলার নবদ্বীপ ধাম স্টেশনের পাশেই এক রাস্তার সাইডে। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সব দর্শকদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমরা জানি এরকম ধরনের কাজ করে আমাদের আশাটা পূর্ণ করতে পারি। কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কেমন লাগলো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের গ্রুপের নাম মানবতার আলো। আজকে আমরা আসি তাহলে। হ্যাঁ, আমরা আবার আসবো আরেকদিন। হ্যাঁ, আমরা আবার আরেকদিন আসবো। তাহলে আমরা এখন আসি। মানবতার